আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কপিরাইট স্কুলের কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমাদের চ্যানেল থেকে স্ট্রাইকগুলোকে আমরা রিমুভ করব। আমরা অনেকেই জানি না কিভাবে কপিরাইট স্কুলের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হয়। আমাদের স্ট্রাইকের ডেট যেটাই হোক না কেন, আমরা যতক্ষণ না পর্যন্ত কপিরাইট স্কুলে অ্যাটেন্ড করব এবং সেখানে আমাদেরকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা যদি এই উত্তরগুলো সঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু স্ট্রাইকের ডেট এক্সপায়ার হয়ে গেলেও সেটি আমাদের চ্যানেলে শো করবে। তাই আমাদের কিন্তু কপিরাইট স্কুলে অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। তাই এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো কিভাবে আপনারা কপিরাইট স্কুলে অ্যাটেন্ড করবেন এবং সেখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সঠিক উত্তর দিয়ে আপনার চ্যানেল থেকে কিভাবে স্ট্রাইকটি রিমুভ করবেন। সো এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই চ্যানেলের স্ট্রাইকের ডেট এক্সপায়ার হওয়া সত্ত্বেও সেই নোটিফিকেশানটি কিন্তু এখানে শো করছে। অর্থাৎ একটি স্ট্রাইক কিন্তু 90 দিন পর্যন্ত সেটির মেয়াদ থাকে। মেয়াদ শেষ হওয়ার সত্ত্বেও কিন্তু সেই নোটিফিকেশানটি এখানে শো করছে। এর কারণ হচ্ছে সে কিন্তু কপিরাইট স্কুলে অ্যাটেন্ড করে নাই এবং সেখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর না দেওয়ার কারণেই এই নোটিফিকেশানটি কিন্তু এখানে শো করছে। আপনারা এখন যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি আমার এক সাবস্ক্রাইবারের চ্যানেল। তার চ্যানেলের কাজটি আমি করে দিচ্ছি এবং সেই কাজটি আমি কিভাবে করেছি শুধু সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। এখন ডান পাশে দেখতে পাচ্ছেন কপিরাইট স্কুল। আমি যদি এই কপিরাইট স্কুলে ক্লিক করি তাহলে কিন্তু কপিরাইট স্কুলে প্রবেশ করতে পারবো। সো কপিরাইট স্কুলে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমাদের সামনে 4টি প্রশ্ন শো করবে। এখান থেকে মিনিমাম আমাদের 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। কিন্তু আপনি যদি এখান থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারেন আপনি কিন্তু কপিরাইট স্কুলে ফেল এবং আপনার চ্যানেল থেকে সেই স্ট্রাইকটি কিন্তু রিমুভ হবে না। তাই আপনারা 100% চেষ্টা করবেন এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার জন্য এবং কিভাবে সঠিক উত্তর আপনারা দিবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। একদম ইজিতে আপনারা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। কিন্তু আমার এখানে যে কোশ্চেনগুলো শো করছে আপনার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো শো নাও করতে পারে, অর্থাৎ আপনার বেলায় ভিন্ন প্রশ্ন এখানে আসতে পারে। তাই আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার যে প্রশ্নই শো করুক না কেন, এই যে প্রথমে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটি আপনারা কি করবেন, জাস্ট কপি করবেন। কপি করে আপনার উইন্ডোজ থেকে আলাদা একটি ট্যাব খুলে জাস্ট সেখানে পেস্ট করে আপনার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই রেজাল্টটি কিন্তু শো করছে। এখানে প্রথমে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফলস। তাহলে কিন্তু আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ফলস। এইভাবে যে প্রশ্নের উত্তরটি আপনার জানা নেই প্রশ্নটি কপি করবেন। কপি করে এখানে নতুন একটি ট্যাব খুলে সেটিকে আপনারা পেস্ট করলে আপনারা কিন্তু এখানে সেই রেজাল্টটি দেখতে পারবেন। আর যদি উপরে রেজাল্টটি শো না করে আপনারা যদি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমার রেজাল্টটি দেখতে পাচ্ছেন উপরেই শো করছে, তাই আমি ভিতরে যাওয়ার প্রয়োজন মনে করছি না। এখান থেকে শুধু আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। সো আমাদের 4টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে ডান পাশে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি সেটি সঠিক দিতে পেরেছি কিনা সেটি কিন্তু এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন আমার 4টি প্রশ্নের উত্তরই কিন্তু সঠিক হয়েছে। এখন আমরা নিচ থেকে কন্টিনিউসের উপর ক্লিক করব। কন্টিনিউসের উপর ক্লিক করলে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ। অর্থাৎ আমরা যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি সেটি অলরেডি ইউটিউবের কাছে সাবমিট হয়েছে। ইউটিউব সেটিকে চেক করে দেখে আমাদের চ্যানেল থেকে কিন্তু স্ট্রাইকটি রিমুভ করে দিবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।